আল্লাহ তাআলা বলতেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে শোনাইতেছেন, যখন নাকি ইব্রাহিমের রব ইব্রাহিমকে বললেন, আসলিম, তুমি সারেন্ডার করো, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আত্মসমর্পণ করো। কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত সময়ও নিলেন না, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের রব রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু ঘোষণা দিলেই তো চলবে না, তুমি কি আমার কাছে আসলেই সারেন্ডার করেছো কিনা এটা তো আমার একটু টেস্ট করে দেখা লাগবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদের কি ঘটনা শোনাইতেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ রাব্বুল আলামিন শোনাইতেছেন যে ইব্রাহিমের রব ইব্রাহিমকে বেশ কিছু বিষয়ে টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুম, তার রব যত বিষয়ে তাকে পরীক্ষা করেছেন, টেস্ট করেছেন, প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম শতভাগ পাস করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রথমেই সকল ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, আমার কোরআনকে গ্রহণ করেছো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার হাবিবকে রাসূল হিসাবে গ্রহণ করেছো। সুতরাং এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কাদেরকে ডেকে বলতেছেন? যারা ঈমান আনছে। যারা কি? আপনি আমি ঈমান আনছি কিনা? এখন কথা বুঝেন, আমরা ঈমান আনি নাই, কথা বলতে হবে আনছি তো। তাহলে কোরআন ঈমান যদি আমরা আনি, তাহলে আমি একজন ঈমানদার। আমি একজন কি? ঈমানদার। মুসলিমে পড়ে যান, আগে আমি একজন ঈমানদার হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতেছেন, আমাকে ডাকতেছেন, যারা ঈমান এনেছি তাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুতরাং আমাকেই ডাকতেছেন। কাকেই ডাকতেছেন? কথা বলেন, কাকেই? বলেন, আমাকেই ডাকতেছেন। কাকে ডাকতেছেন ভাই? এই আয়াতে ডাকতেছেন কাকে? আমাকেই। এবার আমাকে উদ্দেশ্য করে কিছু বলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ কাদেরকে বলতেছেন? বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদারদেরকে বলতেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার সময় শয়তান বাধা হয়ে দাঁড়াবে, শয়তান প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, শয়তান তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে শয়তানের ব্যাপারে সাবধান থাকবা। শয়তানের কোনো পদঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের কোনো কথা অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেননা শয়তান হলো নিশ্চয়ই তোমাদের চিরশত্রু, প্রকাশ্যে শত্রু, কখনো বন্ধু হওয়ার সম্ভাবনা নাই। নাকি শয়তান মাঝে মধ্যে বন্ধু হয়? বন্ধু হইতে পারে, যে এই 2025 সালে শত্রু, 26 সালে বন্ধু, নাকি এই সরকারের আমলে শত্রু, পরের সরকারের আমলে আবার বন্ধু, সম্ভাবনা আছে না? সব সময় শত্রু, এটা বন্ধু হওয়ার কোনো সম্ভাবনাই না। আয়াতের সরল অর্থ শুনলাম। এবার একটু খেয়াল করে একটা প্রশ্ন জাগে, যারা ঈমান আনলো,
ইমানদার হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইসলামে প্রবেশ করার কথা কেন বলে? ইমানদার কি ইসলামে প্রবেশ করে নাই? কথা বুঝেন নাই? আমার ভাইরা বাবারা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আমাদেরকে বুঝায় দিলেন, ইমান এক জিনিস, ইসলাম আরো বড় জিনিস। ইমান হলো প্রাথমিক ধাপ, ইসলাম হলো চূড়ান্ত ধাপ। বলেন, ইমান কোন ধাপ? প্রাথমিক ধাপ, ইসলাম চূড়ান্ত। ইমান হলো প্রাথমিক পর্যায়, আর ইসলাম হলো টোটাল লাইফ, সারা জীবন ইসলামকে প্র্যাকটিস করা লাগবে। তাই তো ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদারদেরকে বলতেছেন, তুমি ইসলামে প্রবেশ করো। আরেকটা আয়াত আপনাদেরকে স্মরণ করায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগের আয়াতের মতো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। এখানেও আপনাকে ডাকতেছেন, আমাকে ডাকতেছেন, আপনাকে আমাকে সম্বোধন করতেছেন। যারা ইমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কাফেরকে বলেন নাই, মুশরিককে বলেন নাই, বেঈমানকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদার, তুমি মুসলিম না হয়ে দুনিয়া থেকে বিদায় নিও না, মৃত্যুবরণ করিও না। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝাইতে চাইতেছেন যে মুসলিম না হয়ে দুনিয়া থেকে মারা গেলে পরকালের জীবনটা কখনোই সুখকর হতে পারে না। ইমানদারদেরকে বলতেছেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর মাধ্যমে বোঝা গেল কালেমা পড়ে আজকে আমরা অনেকেই বলি, যারা আমার ইমান হলো পাক্কা ইমান। এরকম আছে না নাই? একদম পাকাই, আমার ইমানে কোনো ভেজাল নাই, নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে ইমান ঠিক আছে, ইমান জায়গায় আছে। রমাদান মাসে রোজা রাখে না, জিজ্ঞাসা করলে বলে ইমান আমার ঠিক আছে, রোজা রাখি না আর কি। গান গায়, তারপরে আপনার হিরোইন খায়, নেশাদ্রব্য সেবন করে, জিজ্ঞাসা করলে বলে যদিও ওইগুলা করি আমার ইমান। চুরি করে, ডাকাতি করে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, মানুষকে ঠকায়, জমিনে যায় আরেকজনের আইল ধাক্কাইয়া অর্ধ হাত পিছনে নিয়ে যায়, এমন কিছু খাঁটি ইমানদার আমাদের সমাজে আছে না নাই? কালেমা পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না। আরে যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, নবী আলাইহিস সালাম বলতেছেন, আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। একজন ইমানদারের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আলাইহিস সালাম আমাদেরকে বলতেছেন, একজন ইমানদার হলো একটি লাগাম লাগানো উটের মতো। উট আমাদের দেশে আমরা খুব বেশি একটা দেখি নাই। যারা বিদেশে গেছেন, আরব দেশে আমরা যাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। উট তো আপনারা উট না দেখলেও আরেকটা জিনিস দেখছেন, ঘোড়া। ঘোড়া দেখছেন কিনা? আচ্ছা, ঘোড়ার যখন লাগাম লাগায় বা উটের যখন লাগাম লাগায়, উট কি আর মন মতো চলতে পারে নাকি লাগামের টান মতো? মালিকের টান মতো। মালিক ডান দিকে টানলে উঠ যায়, মালিক বামে টানলে উঠ যায় বামে। ঘোড়ার ক্ষেত্রে সেম। নবী আলাইহিস সালাম বলতেছেন, মুমিন ব্যক্তি হলো লাগাম লাগানো উটের মতো। ওই লাগামের নাম হলো কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা যখন আমি পাঠ করলাম তখন আমি একটা লাগাম লাগাইলাম। কি লাগাইলাম? এখন ঠান্ডা মাথায় জবাব দেন, ওই লাগামের রশিটা কার হাতে? কথা বলেন, কার হাতে?
এবার আল্লাহ যদি ডানে টানে আমার যেতে হবে, আল্লাহ যদি বামে টান দেয় আমাকে যেতে হবে। দেখেন কত চমৎকার ভাবে রাসূল আমাদেরকে বুঝাচ্ছেন, কত চমৎকার ভাবে। ঈমান এনেছো, কালেমা পড়েছো, তুমি একটা লাগাম লাগিয়ে ফেলেছো, এখন আর তুমি তোমার মন মতো চলতে পারবে না। আল্লাহ যখন যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে। আল্লাহ বলেছেন এটা করতে করতেই হবে, আল্লাহ বলছেন এটা করা যাবে না, করা যাবেই। আমার ভাইয়েরা বাবারা, এবার আপনি যখন কালিমাতুশ শাহাদা পাঠ করে যখন ঈমান আনলেন, ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন ইসলামে প্রবেশ করার জন্য। আর আমরা জানি ইসলামে প্রবেশ না করলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। এবার আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করতেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, ইসলাম বাদ দিয়ে আরো যত জীবন ব্যবস্থা পৃথিবীতে আছে এর একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঠিকানা রেখেছেন মানুষের জন্য আর জিন জাতির জন্য। কয়টা ঠিকানা? সবাই ভালো করে জানেন। পরকালে ঠিকানা আছে কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহনের ব্যবস্থা রেখেছেন। যেমনি আপনি ঢাকায় যাওয়ার জন্য আপনার বাহনের দরকার আছে না নাই? আমরা যখন মক্কায় যাই উমরা করার জন্য, হজ করার জন্য বাহন লাগে কি লাগে না? আমি যখন ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার জন্য আমি বাসে উঠতে হয়, কিসে উঠতে হয়? ঠান্ডা মাথায় খেয়াল করবেন বিষয়টা। ঈমান এবং ইসলাম বোঝানোর জন্য এই বিষয়গুলো আমি টানতেছি। আজকে আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে আমরা দাঁড়িয়ে রাখছি, মাথায় টুপি আছে, দান সদকা করি, রোজা রাখি, হজ করে আসছি, কিন্তু ঈমান জিনিসটাই বুঝে না। এরকম আছে না নাই? আচ্ছা ভাই, একটু ঠান্ডা মাথায় জবাব দিয়েন, ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ কথা বলেন? 4টা। ওযু ভঙ্গের কারণ আছে কিনা? কি কি কারণে ওযু ভাঙে এটা জানেননি আপনারা? বুঝেন নাই মনে হয়। কি কি কারণে ওযু ভাঙে জানেননি? আরে মূল মূল কথা তো জানেন। পেশাব করলে বুঝেন নাই মনে হয়, থাকে না ভাঙ্গে? পায়খানা করলে, বায়ু দূষণ হইলে, মুখ ভরে বমি করলে, রক্ত বের হইয়া গড়ায়া গেলে ওযু থাকে না, ভেঙে যায়? এটা জানেন আপনারা? এই কথাগুলো জানেন? আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ জানেন? জানেন নামাজের ভিতরে কথা বললে হ্যাঁ নামাজ ভেঙে যায়। নামাজের ভিতরে যদি সিনা, আপনার এই সিনাটা যদি কিবলা থেকে ফিরে যায় নামাজ ভেঙে যায়। নামাজের ভিতরে যদি ওযু চলে যায় নামাজ ভাঙে না, ভেঙে যায়। আচ্ছা, তাহলে এইগুলাও জানেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, ঈমান ভঙ্গের কারণ আছে নি? কয়টা বলতে পারবেন দেখি? বলেন একটা একটা করে, দুই একটা বলেন দেখি কয়টা জানি। মিছা মতলে ঈমান যায়? সুবহানাল্লাহ। শিরক? আচ্ছা, মাশাআল্লাহ। আর কি? আমার ওযুর চেয়ে ঈমানের গুরুত্ব কম না বেশি? ঈমান না থাকলে ওযুর দাম, ঈমান না থাকলে নামাজের দাম, ঈমান না থাকলে রোজার দাম, ঈমান না থাকলে কোরআন তেলাওয়াতের কোনো দাম নাই। ঈমান হলো একের মতো আর আমল হলো শূন্যের মতো। আপনার এক আছে, ডান দিকে শূন্য বসাইছেন, কত হইল? কথা বলা লাগবে কিন্তু কত? আরেকটা শূন্য দিলাম, আরেকটা দিলাম 1000, আরেকটা দিলাম 10,000, আরেকটা দিলাম। অনেক নীরব হয়ে গেছে যে আমার আর ধরে না, আর যাই না ওই দিকে। 1 লাখ, আরেকটা দিলাম 10 লাখ, আরেকটা দিলাম 1 কোটি, আরেকটা দিলাম 10 কোটি। আরে বাপ রে বাপ, শূন্যের এত পাওয়ার! 1 রে 10 বানায়, 10 রে 100 বানায়, 100 কে 1000 বানায়, 1000 কে 10,000 বানায়, 10,000 কে 1 লাখ বানায়, 1 লাখ কে 10 লাখ বানায়, 10 লাখ কে 1 কোটি বানায়। এত পাওয়ার ঈমানের, আপনার শূন্যের একের আর দরকার নেই। যা, একটা কাইটা ফেলা। এবার 1 কাটলো, 1 কোটির কি দাম? কথা বলেন? 1 কোটির মধ্যে কত বাকি রইল? মাত্র 1 কাটছে, কিন্তু বাকি আছে কত? ঈমান হলো এরকম,
ইমান আছে তো অজুর দাম আছে, ইমান আছে কোরআনের তেলাওয়াতের দাম আছে, ইমান আছে নামাজের দাম আছে, ইমান আছে একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন সেই সুবহানাল্লাহর দাম আছে, ইমান আছে তো আলহামদুলিল্লাহ পড়েছেন আলহামদুলিল্লাহর দাম আছে, ইমান আছে 1 টাকা সাদাকা করেছেন দান করেছেন ওই 1 টাকার দাম অনেক আছে। ইমান নাই কোটি টাকা দান করার কোনো দাম নাই, ইমান নাই সারাদিন কোরআন তেলাওয়াতের দাম নাই, ইমান নাই 50 ওয়াক্ত নামাজ পড়লেও কোনো দাম নাই, ইমান নাই সারা বছর রোজা রাখলেও কোনো দাম না। অথচ আজকে আমরা ইমান ভঙ্গের কারণটাই জানি না, ইমান কি এটা বুঝি না। আপনি প্রশ্ন করেন জনে জনে একজন একজন করে যে ইমান কাকে বলে, ইমান জিনিসটা আসলে কি, দেখবেন শতকরা প্রায় 99% মানুষ বলে ইমান তো শুনছি কালেমা পড়লেই ইমান, বাকি ইমান কি জিনিস এটা আর আমি বুঝি। এরকম আছে না নাই? আমার ভাইরা বাবারা, আপনি বাহুবল থেকে অথবা শায়েস্তাগঞ্জ থেকে ঢাকায় যাবেন, ভালো একটা বাসে উঠবেন, ঢাকায় আপনি গন্তব্যস্থলে পৌঁছার জন্য একটা বাহন নির্ধারণ করলেন, ভালো একটা বাস। ওই বাসে ওঠার সময় আপনার একটা টিকিট লাগবে কি লাগবে না? ভালো বাস, লোকাল বাসে গেলে এগুলো কিছুই লাগে, ভালো কোনো বাসে যদি যেতে চান একটা টিকিট লাগে কিনা? এবার যখন আপনি বাসে উঠলেন, যাবেন ঢাকায়, উঠার সময় আপনি গেইটে যদি সুপারভাইজারকে বলেন আমি বাসের ভিতরে পরিপূর্ণ ঢুকবো না, আমার 1 হাত 1 পা থাকবে বাসের ভিতরে, আরেক হাত আরেক পা থাকবে বাসের বাহিরে, সুপারভাইজার আপনাকে বাসে উঠাই। আপনি না হয়ে উঠলেন, সিটে বসলেন ডান দিকে সিটে জানালার পাশে। এবার জানালার পাশে বসে আপনি 1 হাত লম্বা করে বের করে রাখছেন, আবার মাথাটাও বের করে রাখছেন। ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে তাকায় দেখতেছে পিছনে এক যাত্রী হাত আর মাথা বাহিরে রেখে দিয়েছে। এবার একটু ঠান্ডা মাথায় জবাব দেন, ড্রাইভার সাহেব দেখলে প্রতিবাদ করবে কি করবে না? সুপারভাইজারকে বলবে তাড়াতাড়ি তার মাথা ঢুকা, হাত ঢুকা, কারণ যদি মাথা আর হাত যদি বাসের ভিতরে না ঢুকায় তাহলে ঢাকায় যাওয়ার আগে কবরস্থানে যাওয়ার আশঙ্কা আছে না? না, কারণ ড্রাইভার সাহেব দায়িত্বশীল মানুষ, তার যাত্রীদেরকে নিরাপদে ঢাকা পর্যন্ত পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। আপনি বাংলাদেশ থেকে মক্কা যাবেন, ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা এয়ারপোর্ট পর্যন্ত আপনি বিমানে উঠতে হবে। বিমানে ওঠার জন্য আপনার টিকিটের দরকার আছে না নাই? ওই টিকিট নিয়ে যখন বিমানে যাবেন, বিমানে অর্ধেক ঢুকলেই চলে নাকি পুরাপুরি ঢুকা লাগে? পুরাপুরি না ঢুকলে আপনি মক্কা পর্যন্ত যেতে পারবেন না, বিমানবালারা আপনাকে বিমানে ঢুকতে দেবে না। আমার ভাইয়েরা বাবারা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। মূল গন্তব্য কি? এবার জান্নাত তো আমাদের এই গ্রামে অবস্থিত না, জান্নাত তো এত কাছে না। এখান থেকে ঢাকা যত দূর, এখান থেকে মক্কা যত দূর, এখান থেকে আমেরিকা যত দূর, এখান থেকে জান্নাত আরো বেশি দূর। এত দূরে জান্নাত কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্যও বাহনের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাহন আছে, একটা মাত্র বাহন, ওই বাহনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মশা থেকে বাঁচতে পারবে তো? আচ্ছা, 1 হাত বাদ দিলাম, 1 আঙ্গুল বাহিরে থাকবে, মশা থেকে বাঁচতে পারবে? আঙ্গুলের একটা মাথা বাহিরে থাকবে, মশা থেকে বাঁচতে পারবে? একটু তার পুরো বডি, সারা শরীর মশারির ভিতরে, 1 ইঞ্চি জায়গা ছিল মশারির বাহিরে। আচ্ছা বলেন, একটা মশা এসে দেখছে লাকুড়ি পাড়ার এক লোক মশারির ভিতরে ঢুইকা ঘুমাইছে, শুধু একটা আঙ্গুল মশারির বাহিরে আছে। এক মশা যখন দেখলো, সে একা খাবে না মিছিল দিয়ে আরো 2-4টা নিয়ে আসবে? হ্যাঁ, ডাকবে, অত্র এলাকার মশা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, অমুক বাড়িতে একটা মাতাল বইরা রইছে, আঙ্গুল একটা বাহিরে আছে। ওই আঙ্গুলে আমরা না হইলো 10-20টা মশা বইসা একসাথে মিলিমিশে খাও, ঠিক কিনা? সামান্য একটু পাইছে, বাকি অংশ কিন্তু কোথায় ছিল? মশারির ভিতরে। আচ্ছা, এডিস মশা নাম শুনছেন আপনারা? বর্তমানে সবচেয়ে বেশি মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। এটা গ্রামাঞ্চলে একটু কম, নাই এরকম না, কম আছে। ঢাকাতে
একদম বেশি, প্রতিদিন মারা যাচ্ছে মানুষ বর্তমানে এই মুহূর্তে। কিছুদিন আগে আমাদের বিশ্ববিখ্যাত হাফেজ সাইফুল ইসলাম তাকি, নাম শুনছেন মনে হয়, মারা গেছে। সারা বিশ্বে 1 নাম্বার হয়েছে, কয়েকবার প্রথম নাম্বার পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের ছেলে হাফেজ সাইফুল ইসলাম তাকি। এই ডেঙ্গুতে মারা গেছে, মশার কামড়ে মারা গেছে। অসংখ্য মানুষ এইভাবে মারা যাচ্ছে বর্তমানে। আচ্ছা বলেন, ওই লোকটা মশারির ভিতরে ছিল সারা শরীর, ঠিক সেই মুহূর্তে ডেঙ্গু জ্বর হয় যেই মশার কামড়ে, সেই মশার নাম হলো এডিস মশা। কি মশা? তার একটু জায়গা মশারির বাহিরে ছিল, এডিস মশা এসে এখানে কামড় দিছে আঙ্গুলের মাথায়। কোথায়? আচ্ছা বলেন, এডিস মশার যে জীবাণু, ওই মশার যে ভাইরাসটা, এইটা কি মশারির বাহিরে যে 1 ইঞ্চি ছিল ওইখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি মশারির ভিতরে যে সারা শরীর আছে, সারা শরীরে সেই ভাইরাস যাবে কি যাবে? আমার ভাইয়েরা, বাবারা, ওই ব্যক্তি সারা শরীর ছিল মশারির ভিতরে, সামান্য জায়গা ছিল মশারির বাহিরে। ওই জায়গাতে এডিস মশা, সাধারণ একটা মশা, ভাইরাসযুক্ত মশা, ওই মশা একটা কামড় দিয়েছিল। ওই মশার ভাইরাসটা, জীবাণুটা এই মাথার আঙ্গুলের মাথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই, ভাইরাসটা সারা শরীরে মশারির ভিতরে পর্যন্ত চলে গেছে। এবার ওই লোকের ডেঙ্গু জ্বর হয়েছে, ডেঙ্গু হয়ে ওই লোক মারা গেছে। এমন ঘটনা আমাদের দেশে আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জান্নাতে যাওয়ার জন্য ঈমান নামক টিকিট যারা কিনেছো, সেই ঈমানদারেরা তোমরা শুনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। মাথা থেকে পা পর্যন্ত ইসলামে ঢুকাও, সারা বডি ইসলামে ঢুকাও, সারা জীবনটা ইসলামে ঢুকাও, ব্যক্তিগত জীবনটা ইসলামে ঢুকাও, পারিবারিক জীবনটা ইসলামে ঢুকাও, অর্থনৈতিক জীবনটাও ইসলামে ঢুকাও, সাংস্কৃতিক জীবনটাও ইসলামে ঢুকাও, রাষ্ট্রীয় জীবনটাও ইসলামে ঢুকাও। তোমার জীবনের যত অধ্যায় আছে সব অধ্যায় কিসে ঢুকাইতে হবে? ইসলামে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ডেঙ্গু জ্বর হওয়ার জন্য যেই মশা, এডিস মশা থেকে বাঁচার জন্য যেইভাবে 1 ইঞ্চি জায়গাও মশারির বাহিরে রাখার সুযোগ নাই, তুমি যদি জান্নাতেই যেতে চাও, ইসলাম নামক বাহনের বাহিরে একটা কাজও তোমার করার কোনো সুযোগ নাই। যদি তুমি করো, সামান্য একটা কাজ মনে করবা সবই তো ইসলাম অনুযায়ী করলাম, শুধু বিয়েটা করার সময় আমি একটু নাচ গান কইরা ফেলি, আমার বাকি সব তো ইসলামে আছেই। মাত্র কোন জায়গায়, কথা বুঝেন নাই মনে হয়, বিয়ের সময় একটু নাচ গান, একটু, সবসময় তো আমি ইসলাম মানি, আমি তো ইসলাম সবসময় মানি, এই ঘুষটা না হয় নাই নিলাম একটা, সব ক্ষেত্রে তো ইসলাম মানি। এখানে আরেকজন আমার পাশের বাড়ির সাথে সিমটা যদি আমি 4 আঙ্গুল সরাইতে পারি, বাকিগুলা তো ইসলাম মানি, একটাই কোনো সমস্যা নাই, সব কিছুতে ইসলাম মানি। কিন্তু রাজনীতি আমি আমার মন মতো, আমার দলের মন মতো আমি করি, এই জায়গাতে ইসলাম না টানি, এমন কিছু মুসল্লি ইমানদার আমাদের সমাজে আছে না নাই? যে রাজনীতিতে কোরআন ঢুকায়েন না, রাজনীতিতে ইসলাম ঢুকায়েন না। আরে ভাই, রাজনীতি মানে রাজার নীতি, রাজনীতি মানে কি নীতি? রাজার নীতি, নীতির সেরা, কথা বলেন, নীতির সেরা। আচ্ছা, কোরআনের চেয়ে সেরা নীতি আর কোথায় আছে? তো রাজনীতির গ্রন্থ যদি খুঁজতে হয়, রাজনীতি যদি শিখতে হয়, রাজনীতির মূলনীতি যদি গ্রহণ করতে হয়, রাজনীতি যদি প্রণয়ন করতে হয়, তার একমাত্র প্রধানতম উৎসের নাম হলো কোরআন। ঠিক কিনা? সবকিছু ইসলাম অনুযায়ী চলবে, কিন্তু রাজনীতিটা ইসলাম ছাড়া মন মতো চলবে, আমার দলের নেতা যেমনি বলছেন এমনি চলবে। এই মানসিকতার ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সারা জীবনের সব ইসলামে ঢুকাও, কোনো অংশ ইসলামের বাহিরে রাখবা না।
যদি কোনো অংশ ইসলামের বাহিরে থাকে তাহলে শয়তান ওই জায়গাতে এডিস মশার মতো এমনভাবে ভাইরাস ঢুকায়া দিবে, এমন ভাইরাস ঢুকাইবে, ওই রাজনীতিতে শুধু শয়তানি থাকবে, সীমাবদ্ধ থাকবে না। দেখা যাবে যাইতে যাইতে আপনার জীবনের সব কিছুতে শয়তান ঢুকে গেছে, ঠিক কিনা? সব কিছুতে দেখবেন আস্তে আস্তে ঢুকছে, একটাতে ঢুকতে দিলেই হবে। এই শয়তান কত ট্যালেন্ট, এই শয়তান কত পাওয়ারফুল, এই শয়তান কত চালাক। একটা উদাহরণের দিকে খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা এবং মা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম দুইজনকে প্রথমে কোথায় পাঠাইছেন? কথা বলা লাগবে, কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে পাঠাইছেন। জান্নাতে আছেন। এবার বুঝে থাকলে বলেন, ইবলিস জান্নাতের ভিতরে নাকি বাহিরে? জান্নাতের বাহিরে। যখন ইবলিস অভিশপ্ত হলো, আল্লাহ নাফরমানি করলো, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলো, এরপর থেকে সে জান্নাতে আর কোনো স্থান নাই, জান্নাতের বাহিরে এসে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে না বাহিরে? কথা বলতে হবে, ভিতরে না বাহিরে? ইবলিস জান্নাতের ভিতরে না বাহিরে? দেখেন বাহির থেকে ভিতরে কেমনে অ্যাকশন করে, খেয়াল করে দেখেন। আমরা মাঝে মধ্যে ঘুমাই মশারির ভিতরে, আমি তো আছি মশারির ভিতরে, কিন্তু শরীরটা মশারির সাথে লাগাই, কিন্তু বাহির থেকে মশা অ্যাকশন করে কি করে না? হ্যাঁ, আমি পুরা বডিটাই মশারির ভিতরে ঢুকাইছি, শুধু আমার হাতটা মশারির সাথে লাগছে, পা লাগছে, কিন্তু বাহির থেকে মশা ভিতরে ঢুকতে পারে নাই। বাহির থেকেই আমার ভিতরে তার ভাইরাসটা ঢুকানোর সক্ষমতা রাখে। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতের ভিতরে, হাওয়া আলাইহাস সালাম জান্নাতের ভিতরে, শয়তান কিন্তু জান্নাতের ভিতরে না, বাহির থেকে এমন ভাবে ধোঁকা দিয়েছে, প্রতারণা দিয়েছে, এমন ভাবে ওনাদেরকে বিভ্রান্ত করেছে, জান্নাত থেকে বের করে এনেই সে সাকসেসফুল হয়েছে। এত প্রভাবশালী, এত পাওয়ার, এত চালাকি, এত কূটকৌশলী ইবলিস শয়তান। এই শয়তান সব সময় লেগে আছে আপনাকে আমাকে জান্নাতের বাহন ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য। আমরা যদি একটা জায়গাতে তাদেরকে সুযোগ দেই, একটা জায়গায়, তাহলে বাকি সবগুলাতে ভাইরাস ঢুকানো তার জন্য সহজ না কঠিন? সহজ। আমার ভাইরা বাবারা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর সকল মানুষদেরকে উদ্দেশ্য করে না বলে, যারা জান্নাতে যাওয়ার জন্য টিকিট কিনেছে, ঈমান নামক টিকিট, ওই টিকিটদারি হওয়ার পরে যারা মুমিন হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য ঈমান নামক টিকিটটা কিনেছো, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? প্রকাশ্য দুশমন। খেয়াল করে শোনো, প্রথম দিকে একটা কথা বলেছিলাম, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ, সারেন্ডার করা। এবার আত্মসমর্পণের একটা উদাহরণ আপনাদের সামনে আনে। এখানে বেশ কয়েকজন মুরব্বী বাবা আছেন দেখতেছি, যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধ দেখেছেন। এরকম আছে না? দেখেছেন, অথবা ইতিহাস শুনেছেন। দুইটা দলের মধ্যে যুদ্ধ চলতেছে, সশস্ত্র যুদ্ধ। উদাহরণস্বরূপ ধরেন বাংলাদেশ পাকিস্তানের সশস্ত্র যুদ্ধ ছিল, ৭১-এর যুদ্ধ। হঠাৎ করে বাংলাদেশের মুক্তি বাহিনী পাকিস্তানের একটা বাহিনীকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ রাস্তায় পেয়েছে, তার সাথে কি আছে? অস্ত্র আছে। এমত অবস্থায় এত বিশাল বাহিনীর মোকাবেলায় একা সে কি করবে? সারেন্ডার করে কি করে না? আত্মসমর্পণ করে কি করে না? আত্মসমর্পণটা কিভাবে করে? তার হাতের বন্দুকটা হাতে রাখে না ফেলে দেয়? কথা বলেন, হাতে রাখে না ফেলে দেয়? অস্ত্র হাতে রাখবে না আত্মসমর্পণের সময় হাতটাকে ফেলে দেবে? হাত থেকে ফেলে দেবে। এরপরে কি করবে? হাত উঠাইবে। ওটাই বুঝাইবে যে দেখো তোমাদের সাথে আমি এখন এই মুহূর্তে
যুদ্ধ করতে পারবো না, আমি অক্ষম, আমি তোমাদের কাছে কি করলাম, আত্মসমর্পণ করলাম, আমার হাতের অস্ত্র ছেড়ে দিলাম, তোমাদের সামনে আসলাম, এখন তোমরা যা বলবা আমি তা মানতে রাজি আছি, তারপরে আমারে কি করবা না, মারবা। আত্মসমর্পণের অর্থ এটা কিনা? এবার আত্মসমর্পণ করলো একটা আপনার পাকিস্তান আর্মি বাংলাদেশি বাহিনীর কাছে, কথার কথা উদাহরণ। এখন বাংলাদেশি বাহিনী কি করে, এক হাত উঠাইবে কি উঠাইবে না, এখন বললে হাত নামা, নামাইবে না, হাত উঠায় রাখবে না, নামাইবে না, বলবে এটা নামাবে, হাতটা পিছনে আন, পিছনে নেবে কি নিবে না, নেবে। বললো হাতটাই, আরেকজনে বললো তার হাতটা বার, এবার বলবে তুই উপরে হইয়া শো, শুয়ে পড়, এখন সে কি বলবে না আমি শুইব না, শুয়ে পড়বে। অর্থাৎ তাকে যা করতে বলবে আত্মসমর্পণ করার পরে, সারেন্ডার করার পরে ওই ব্যক্তি সব করতে বাধ্য থাকিবে। খেয়াল করে শুনেন, আপনি ইসলাম মুসলিম পরিচয় দিয়েছেন, আত্মসমর্পণকারী, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, এর মানে আপনার আর ইচ্ছা, আপনার আর কোনো স্বাধীনতা আপনার মধ্যে আর নেই, সব ইচ্ছা আল্লাহর ইচ্ছায় চলবে। আল্লাহ যখন বলবেন দাঁড়াও, দাঁড়াতে হবে, আল্লাহ বলবেন বসো, বসতে হবে, আল্লাহ বলবেন খাও, খাইতে হবে, আল্লাহ বলবেন খাওয়া যাবে না, খাওয়া যাবে না, আল্লাহ বলবেন তাকাও, তাকাতে হবে, আল্লাহ বলবেন তাকানো যাবে না, তাকানো যাবে না, আল্লাহ বলবেন এই রাস্তায় যাও, যেতেই হবে, আল্লাহ বলবেন যাওয়া যাবে না, যাওয়া যাবেই না। আল্লাহ যখন হা করবেন সব হা, আল্লাহ যখন না করবেন সব না। এটার নাম কি? মুসলিম। এটার নাম কি ভাই? আমার ভাইরা বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত বিধান আপনার জন্য আমার জন্য নাজিল করেছেন। আমাকে বিভিন্ন ভাবে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এরকম ডাকেন কি ডাকেন না? কথা বলে না কেন? আল্লাহ ডাকতেছেন আপনাকে এইভাবে ডেকে ডেকে। কখনো আল্লাহ আদেশ করতেছেন এইটা করো, আবার কখনো নিষেধ করেছেন এইটা করা যাবে না। আল্লাহ কোরআনে যত জায়গায় আদেশ করেছেন তত জায়গা মানা লাগবে কি লাগবে না? যত জায়গায় নিষেধ করেছেন সব কিছু বর্জন করা লাগবে কি লাগবে না? এবার কিছু আদেশ মানে, কিছু আদেশ মানে না, এমন কিছু ইমানদার আছে না নাই? সে কি আত্মসমর্পণ করলো? কথা বলেন, করে নাই। যে আত্মসমর্পণ করতে পারে নাই সে ইমানদার হওয়ার কোনো যুক্তিকতা, সে মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ এই ঘটনা আমাদেরকে শুনাইছে। সন্দেহ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ঠান্ডা মাথায় এই পয়েন্টটা শোনা লাগবে, লাস্ট ফিনিশিং। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে শোনাইতেছেন, যখন নাকি ইব্রাহিমের রব ইব্রাহিমকে বললেন আসলিম, তুমি সারেন্ডার করো, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আত্মসমর্পণ করো। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আর আল্লাহর নাম নিতে ভয় লাগে নাকি? কে বলতেছেন? কাকে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি সারেন্ডার করো, তুমি আত্মসমর্পণ করো। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলতেছেন? তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত সময়ও নিলেন না, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের রব রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শুধু ঘোষণা দিলেই তো চলবে না, তুমি কি আমার কাছে আসলেই সারেন্ডার করেছো কিনা এটা তো আমার একটু টেস্ট করে দেখা লাগবে। দুই বাহিনীর মধ্যে যুদ্ধ চলতেছে, এক বাহিনীর একটা লোক আত্মসমর্পণ করছে, অপর পক্ষ তাকে বলতেছে তুমি যে আত্মসমর্পণ করছো আমার বোঝা লাগবে, টেস্ট করা লাগবে, হাত উঠাও, হাত নামাও, বৈশা পড়ো, শুয়া পড়ো, এদিকে তাকাও, ওইদিকে তাকাও, হাত পিছনে দাও, সামনে আনো, যা বলে তা শুনতে হবে। টেস্ট করে দেখে আসলেই সে করছে কিনা, তার সারা শরীর চেক করে দেখে তার শরীরের ভিতরে আর কোনো
অস্ত্র আছে কিনা ভালো করে টেস্ট করে কি করে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদের কি ঘটনা শোনাইতেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي। আল্লাহ রাব্বুল আলামিন শুনাইতেছেন যে ইব্রাহিমের রব ইব্রাহিমকে বেশ কিছু বিষয়ে টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুম, তার রব যত বিষয়ে তাকে পরীক্ষা করেছেন, টেস্ট করেছেন, প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম শতভাগ পাস করেছে। সুবহানাল্লাহ, সব বিষয়ে ইব্রাহিম পাস। সে বলতেছে আমি আত্মসমর্পণ করেছি রব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলতেছেন কি করা লাগবে, টেস্ট করা লাগবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের টেস্ট শুরু পরীক্ষা শুরু হয়ে গেল। এমন একটা সমাজে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন যেখানে রবের সন্ধান জানে, রবের পরিচয় জানে, এমন একটা লোক সমাজে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন মানুষ মূর্তির পূজা করে, মানুষ আগুনের পূজা করে, মানুষ বাতাসের পূজা করে, এরকম এক একজন এক একটার পূজা করে, কেউ নমরুদের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না, নমরুদ তো রব হতে পারে না, আগুন তো রব হতে পারে না, মূর্তি তো কখনো রব হতে পারে না। লম্বা ইতিহাস এদিকে যাওয়ার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান খুঁজতে শুরু করলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আমাবস্যার রাত, সারাটি আকাশ অন্ধকার। এবার আকাশের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন সারাটি আকাশের মধ্যে তারকা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই তো হাযা রাব্বি, পেয়ে গেছি, এই রব পাইছে, এই কত সুন্দর সারা আকাশ ঝলমল সুসজ্জিত হয়ে গেছে তারকা, এটাই আমার রব। সকালবেলা ওই তারকা থাকে না, শেষ, হ্যাঁ মিটে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যেই তারকা রাত্রে পাওয়ার আছে দিনে নাই, ওই তারকা আমার রব হওয়ার কোনো শক্তি। এবার পূর্ণিমার রজনী আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকান, অনেক পাগলের মতো রবের সন্ধান খুঁজতেছেন, কেউ তো রবের সন্ধান দিতে পারে না। ফালাম্মা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা রাআল কামার, আমাবস্যার রাত যাওয়ার পরে যখন পূর্ণিমার রজনী আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখলেন একটা মাত্র চাঁদ সারা পৃথিবী যেন আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হাযা রাব্বি, এই পাইছি, এটাই আমার রব। এবার যদি জানেন জবাব দেন, সকালবেলা ওই পূর্ণিমার চাঁদটা থাকে না, নিঃশেষ হয়ে যায়, হারিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, মিটে যায়, পাওয়ারলেস হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা এবার তাকাইলেন, তাকায় দেখেন চাঁদ দেখা যায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন লা উহিব্বুল আফিলিন, যেই চাঁদ রাতে আলো দেয় দিনে হারিয়ে যায়, ওই চাঁদ কখনো আবার রব হতে পারে না। পাগলের মতো খুঁজতেছেন, সকালবেলা এবার দিনের বেলা তাকাইলেন, রাতে তো অনেক খুঁজলাম, এবার দিনে খোঁজা দরকার। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, এবার দিনের বেলা রবের সন্ধান খুঁজতে যায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আকাশে একটা সূর্য উঠছে। কি উঠছে? আরে বাপরে বাপ, চাঁদের যত পাওয়ার চাঁদের দিকে তো তাকানো যায়, সূর্যের যে পাওয়ার সূর্যের দিকে তাকানো যায় না। এবার বলতেছেন হাযা রাব্বি হাযা আকবার, এই তো এবার পাইছি রবের সন্ধান। হাযা রাব্বি, এটা আমার রব, হাযা আকবার, এটাই বড় রব। এই চিন্তা লালন করে ইব্রাহিম আলাইহিস সালাম সারা দিন পার করলেন। বুঝে থাকলে জবাব দেন, সন্ধ্যাবেলা এই সূর্য থাকে না বিদায়? এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন সন্ধ্যাবেলা সূর্যের পাওয়ার নাই, আস্তে আস্তে এবার সূর্য দেখাই যায় না।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, যে সূর্য দিনে পাওয়ার দেয় রাতে দিতে পারে না, ওই সূর্য আমার রব হতে পারে না। একটা বান্দা যখন রবকে এইভাবে খুঁজতেছে, কিন্তু রবের মায়া লাগে কি লাগে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে রবের সন্ধান, রবের পরিচয় ঢুকায়া দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। রবের সন্ধান পেয়ে গেল। প্রথম পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা বলেন, পাস না ফেল? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু প্রথম পরীক্ষায় পাস করলেন, রবের পরিচয় যেহেতু পেয়ে গেলেন, এবার সমাজের মানুষ মূর্তির পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বসে থাকলে চলবে? পদক্ষেপ নেওয়া লাগবে কি লাগবে না? এবার লম্বা ইতিহাস, সেদিকে যাওয়ার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও প্রমাণ করলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রবের কাছে আত্মসমর্পণ করেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাইলেন, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন। বাবাও তার বিরোধী, তার পরিবার পরিজনের সবাই তার বিরোধী হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অবিচল, কারণ আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করছেন কার কাছে? আল্লাহ। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, পৃথিবীর কোনো শক্তি পরাশক্তিকে সে পরোয়া করতে পারে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। পরীক্ষা শেষ হয় নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। বিয়ে করার পরে প্রত্যেক বিবাহিত পুরুষের একটা আশা থাকে, কি হবে? সন্তান। সন্তান তো হয় না। বয়স হইতে হইতে 86 বছর বয়স হয়ে গেছে। এখানে 86 বছরে কেউ আছেন? কেউ নাই, সবাই তার কম। 86 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। বিষয়টা কি স্বাভাবিক ব্যাপার? আজকে যদি আমাদের সন্তান না হয়, বিয়ের পরে 5 বছর সন্তান হয় নাই, 10 বছর হয় নাই, মাথা গরম হয়ে যায়, যেই যেটা বলে সেটাই করে। একজন বলে অমুক পীরের কাছে যা, আরেকজন বলে অমুক মাজারে যা। শাহজালালের মাজারে যায়, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে যাইয়া লাল সুতা একজন আরেকজনকে বাইদা দেয়। স্বামী তার স্ত্রীর হাতের মধ্যে লাল সুতা বাঁধে, স্ত্রী তার স্বামীর হাতে লাল সুতা বাঁধে। পরামর্শ দিয়েছে একজন যে শাহজালালের মাজারে যায় লাল সুতা যদি স্বামী স্ত্রী একজনে আরেকজনকে বাইদা দেয়, তাহলে ওই স্বামী স্ত্রীর ঘরে আল্লাহ সন্তান দেয়। এই কাজ করে কি করে না? জায়েজ না শিরিক? এক কথা বলেন, লাল সুতার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? কোনোভাবেই সন্তান হয় না। এবার তার আরেক বন্ধু ডাক দেয়া বলতেছে, দোস্ত টেনশনের কি আছে? বাবির লইয়া একটা ইন্ডিয়ার ভিসা লাগা, ইন্ডিয়া চলে যা, আজমিরের দরবার শরীফ। আজমির শরীফে যায়া কেউ খালি হাতে আজ পর্যন্ত ফিরে নাই। তুমি যাও বাবিকে নিয়া আজমির শরীফে যায়া সন্তান চাও, আমি তোমাকে লেখা দিলাম, সেখান থেকে তুমি অবশ্যই সন্তান পাইবা। এবার ভারতে চলে গেল, আজমির শরীফে যায় সন্তান চায়। এরকম মুসলিম যুবক যুবতী আমাদের সমাজে আছে না নাই? মাত্র 5 বছরে মাথা গরম, 10 বছরে মাথা গরম। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, ওনার বয়স হয়ে গেছে 86 বছর, সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নৈরাশ হন নাই, হতাশ হন নাই, কারণ আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আত্মসমর্পণ করছেন কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তানও দেন, পুত্র সন্তানও দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান রেখে দেন। সুতরাং সন্তান দেওয়ার একক মালিকানা কার? ইব্রাহিম আলাইহিস সালাম আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন। এবার রব সন্তান না দিলেও হতাশ হওয়া যাবে না, চাইতে হবে শুধুমাত্র সেই রবের কাছে। কার কাছে?
ইব্রাহিম আলাইহিস সালাম চাইতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা সন্তান দেন। আপনি 86 বছর বয়স হয়ে গেছে, এখনো সন্তান হয় নাই, কিন্তু আমি নৈরাশ হই নাই। শুধু আপনার কাছেই সন্তান চাই, পৃথিবীর কারোর কাছে সন্তান চাই না। সুবহানাল্লাহ। আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করছেন কার কাছে? আল্লাহর কাছে। এবার 87 বছর বয়সে একটা সন্তান হইল, নাম রাখলেন কি? মনে হয় আপনারা এই ওয়াজ তো সকলের মুখস্থ। আমি এই ঘটনা বলা উদ্দেশ্য না, এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আত্মসমর্পণ করছেন আল্লাহর কাছে, ইসলাম গ্রহণ করেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, এই কথাটা বোঝানোর জন্য এদিকে গেছে। সন্তানের নাম কি ভাই? সবাই বলা লাগবে, নাম কি? ইসমাইল। একটু ঠান্ডা মাথায় জবাব দেন। আপনি বিয়ে করছেন 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। 10 বছর পরে একটা ছেলে হয়েছে, ওই ছেলের প্রতি ওই বাবা মায়ের ভালোবাসা সাধারণ বিয়ের 1 বছর পরে যেই ছেলে হয় ওই রকম 1 বছরের পরে হওয়া ছেলের তুলনায় 10 বছর পরে হওয়া ছেলের প্রতি ভালোবাসা কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম তো 10 বছর নয়, বয়স তো হয়ে গেছে 86 বছর, বার্ধক্যে পৌঁছে গিয়েছেন। এবার একটা সন্তান পাইলেন, ফুটফুটে সন্তান, এমন এক সন্তান যেই সন্তান নাকি পরবর্তীতে নবী হয়। এত সুন্দর ফুটফুটে একটা সন্তান পাইলেন, এই সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা মনে হয় কম? হ্যাঁ, এত ভালোবাসা, এত ভালোবাসা। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, সারেন্ডার করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন পরীক্ষায় ফালায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তান ইসমাইলকে তোমার কাছে রাখার সুযোগ নাই। ওই বাচ্চা এবং বাচ্চার মা দুইজনকে নিয়ে যাও, আমি যেই জায়গায় বলবো সেখানে রেখে আসো। আর 86 বছর বয়স পর্যন্ত কান্নাকাটি করতে করতে 87 বছর বয়সে একটা সন্তান পাইলেন। সন্তানকে একটু আদর করবেন, সেই আদরের সুযোগটা নাই। সন্তান এবং সন্তানের মাকে এমন জায়গায় রাখতে বললেন যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজার এবং সন্তান ইসমাইলকে রেখে এবার চলে যাইতেছেন পদদেশ। পিছন দিক থেকে স্ত্রী ডাকতেছেন, সন্তান তো কুলে, সে তো কথা বলতে পারে না। স্ত্রী হাজার ডাক দিয়ে বলতেছেন, স্বামী হে আমার, কোনো কথা নাই, বার্তা নাই, আমার কোলের শিশুকে সহ আমাকে এখানে রেখে যাওয়ার কারণটা কি? এখানে তো খাবার নাই, ঘর বাড়ি নাই, মানুষ নাই, এখানে কেন রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আর আল্লাহ নির্দেশ দিলে আমি নির্দেশ অমান্য করতে কোনো কার্পণ্য করি না, কারণ আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করেছি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যা বলবেন তাই শুনবো, যুক্তিতে মিললেও মানবো, যুক্তিতে না মিললেও মানবো, পছন্দ হইলেও মানবো, পছন্দ না হইলেও মানবো। অবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারও কার কাছে আত্মসমর্পণ করেছেন? তিনি বলতেছেন, স্বামী হে আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নির্দেশেই যদি হয়, এখানে কেন, এর চেয়ে ভয়ঙ্কর জায়গায় মৃত্যু পর্যন্ত আমার সন্তান নিয়ে থাকতে আমার কোনো আপত্তি নাই। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নমুনা কি হতে পারে? এখান থেকে একটু ইশারা। আজকে আপনি আপনার স্ত্রীকে রেখে হাকালুকে হাওরের মাঝখানে, অথবা মখার হাওরের মাঝখানে, অথবা টাঙ্গুয়ার হাওর নাকি হাওরের মাঝখানে আপনার কোলের শিশু সহ আপনার স্ত্রীকে রেখে আসেন আর বইলেন যে আল্লাহ বলছে। পারবেন? নিজেও পারবেন না, স্ত্রীও পারবেন না। আল্লাহ বুঝে আমারই দেখছে, আর কাউরে দেখলো না। আরে আমাদের তো অসুস্থতা যদি আসে, বারবার যদি একটা পরিবারের উপর বিপদ আসে, তখন বলে এই লাকুড়িয়া গ্রামে আল্লাহ আমার পরিবারটারই দেখছে, আর কেউ মনে হয় দেখে। এরকম বলে কি বলে না ভাই? ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পর একটা পরীক্ষা, আগুনে পড়ছে। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, এখন আগুনেও যদি নিক্ষেপ করে আমার কোনো আপত্তি।
আমার ভাইরা বাবারা, এবার হাজার আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে রেখে নিয়ে এখানে বসবাস শুরু করলেন। ঘর বাড়ি নাই, খাবারের ব্যবস্থা নাই, এক ফোঁটা পানির অভাবে সন্তান মারা যাচ্ছে, ছটফট করতেছে। পানির জন্য হাজার আলাইহিস সালাম এই পাহাড় থেকে ওই পাহাড়, দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়িকে এমন ভাবে, এই সাইকে এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত লোক হজ করবে, উমরা করবে, প্রত্যেকের জন্য এই 7 বার সাই করা, সাফা মারওয়ায় সাই করাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ। এবার পানির যেহেতু দরকার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে এবার পানি বের হওয়া শুরু হলো, একটা কুয়া হয়ে গেল। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষ এই কুয়ার পানি পান করবে। কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ওই কুয়ার পানি শেষ হবে না। সুবহানাল্লাহ। আসলামতু লিরাব্বিল আলামিন। লাস্ট পয়েন্ট। এবার সন্তান যখন পিছন দিকে আব্বা আব্বা বলে ডাকে, খেয়াল করে শুনেন, 86 বছর বয়স পর্যন্ত সন্তান পান নাই, 87 বছর বয়সে একটা সন্তান পাইছেন, তা ওই সন্তানকে কাছে রাখতে পারেন নাই। মাঝে মধ্যে দেখতে আসেন, সন্তান পিছন দিক থেকে আব্বা আব্বা বলে ডাকে। এই বয়সে যাওয়ার পরে সন্তান যখন প্রথমবারের মতো বাবাকে বাবা ডাকে, বাবার ভালোবাসা সন্তানের প্রতি কমে না আরো কয়েকশো গুণ বেড়ে যায়, 1000 গুণ বেড়ে যায়। আরে আমার সন্তান আজকে আমাকে আব্বু বলেছে। আল্লাহ কোরআনে আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, সন্তান যখন বাবার পিছনে দৌড় দেয়, বাবা গেলে দৌড়ে যায়, চাপায় পড়ে, জড়ায় ধরে। এই বয়সে যাওয়ার পরে ওইদিকে সন্তানকে বুকের কাছে রাখতে পারতেছেন না, দূরে থাকেন। মাঝে মধ্যে দেখতে আসেন, সন্তান যায় বাবাকে ধরে। এমত অবস্থায় আল্লাহ বলতেছেন, তুমি আমার কাছে সারেন্ডার করেছো, আমার কাছে আত্মসমর্পণ করেছো। হ্যাঁ আমি করেছি, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তো আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহ বলতেছেন, তাহলে আরেকটা পরীক্ষা তোমার হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইলকে তুমি জবাই করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, দৌড়ায় গেছেন সন্তানের কাছে, কারণ নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যা বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবনা পেশ করতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ইয়া পানি বলেন নাই, ইয়া বুনাইয়া বলেছেন, হে কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, প্রাণ প্রিয় সন্তান। ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন না। ফানজুর মাযা তারা, তোমার মতামতটা একটু বলো। বাবা যেহেতু আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে, মা হাজারা যেহেতু আসলামতু লিরাব্বিল আলামিন ঘোষণা দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, বাবা আর মা যেমন সন্তানও হয় সাধারণত তেমন। এবার সন্তানও বলতেছে, আমিও তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমিও তো আল্লাহর কাছে সারেন্ডার করেছি। ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার কলিজার টুকরা বাবা, আজকে সন্তানকে যদি বাবা শাসন করে, এমন হয় সন্তান বাবাকে বেটা বলে, বেটায় মারছে আমারে, আছে না? উনি শুনছেন বাবা জবাই করার প্রস্তাব দিতেছে, একটা বাচ্চা জবাই করার প্রস্তাব দিতেছে, বাবার হত্যা করার প্রস্তাব দিতেছে। আমি তোমারে মারতে চাই, হত্যা করতে চাই, জবাই করতে চাই, আমি স্বপ্নে দেখছি। আজকের সন্তান হইলে ওইটা দৌড় দিত, থানায় যায় মামলা করতো যে আমার বাবা আমারে হত্যা করতে চায়, মারতে চায়, জবাই করতে চায়। অসম্মানের মতো কথা বলতো, মায়ের কাছে দৌড়ায় বলতো, বাবা আমার দুশমন, আমারে মারতে চায়। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম ডাক দিতেছেন, ইয়া আবাতি, ইয়া আবি বলেন নাই, হে আমার আব্বা।
ইয়া আবাতি লকব লাগাইছেন, হে আমার প্রাণ প্রিয় বাবা। ইফআল মা তুমার, আপনাকে যা কিছু আদেশ করা হয়েছে সে অনুযায়ী আপনি কাজ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই অচিরেই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর কাছে সারেন্ডার কাকে বলে এখান থেকে বোঝা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন, আল্লাহর কাছে সারেন্ডার করেছি, আগুনে পড়তে হয়, পড়তে কোনো বাধা নাই, আল্লাহর কাছে সারেন্ডার করেছি। যদি 87 বছর বয়স পর্যন্ত সন্তান না পাই তবুও সে আল্লাহর কাছ থেকে নৈরাশ হব না, আল্লাহর কাছে সারেন্ডার করেছি। 87 বছর বয়সে সন্তান পাওয়ার পরেও আল্লাহ বলেছেন সন্তানকে বুকের কাছে রাখা যাবে না, দূরে রাখতে হবে, সেখানে রেখে দিব। কারণ আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। যেহেতু সন্তান এবার বড় হয়েছে, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে এই সন্তানকে জবাই করতে হবে, যেহেতু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, সন্তানকে জবাই করতেও চুল পরিমাণ পিছপা হব না। সন্তানের কাছে প্রস্তাবনা নিয়ে গেলেন, সন্তানের মাও পরীক্ষায় পাস, সন্তানের পরীক্ষায় পাস, সন্তানের বাবাও পরীক্ষায় পাস। এবার যখন জবাই করতে গেলেন শয়তান এসে হাজির। কে হাজির? এই যে দেখেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পরিপূর্ণ ঢুকতে যাও, শয়তান মাঝখানে কি করবে? ডিস্টার্ব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো প্রথমে। ইব্রাহিম আলাইহিস সালাম, শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইলো, ইব্রাহিম রে, সারা জীবন কান্নাকাটি কইরা 87 বছর বয়সে একটা সন্তান পাইলি, বুকের কাছে রাখতে পারলে না। এবার স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, তুমিও স্বপ্নে দেখছো জবাই করতেছো, তাই বলা সত্যি নাকি জবাই করবা? এটা কইরো না, সাবধান, একটা মাত্র ভুলা তোমার। আমরা হইলে বলতাম ঠিকই তো বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর হাতে নিয়ে পাথর নিক্ষেপ করলেন, শয়তান সর। কারণ আসলামতু লিরাব্বিল, কথা বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করেছি। তুই কে? পাথর মারল। শয়তান গেলে এবার সন্তানের কাছে। ইসমাইল, ইসমাইল সবে মাত্র দুনিয়াতে আগমন করেছো, তোমার বাবা স্বপ্নে দেখছে কি জানি, এবার তোমাকে হত্যা করতে নিয়ে যায়। যাইও না, পলায়ন করো, তোমার বাবার সাথে যাইও না, তোমাকে বাবা তোমার জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম তার পরামর্শ নিয়েছেন না, তিনিও পাথর মারছেন, পাথর মারছেন, কারণ তারা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি এই কথাটা বোঝানোর জন্য এইদিকে নিয়ে আসলাম। বাবা সন্তানকে জবাই করে, কি নির্মম চিত্র পৃথিবীর ইতিহাসে। কলিজার টুকরা সন্তান, আরে বাবা তো সন্তানকে রাগে জবাই করে, সন্তান তার বাবাকে রাগে জবাই করে হত্যা করে, এরকম ঘটনা আছে। কিন্তু প্রাণপ্রিয় বাবা তার কলিজার টুকরা একমাত্র সন্তানকে জবাই শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এরকম ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় না। জবাই করতেছেন, সন্তানের প্রতি মনে হয় ভালোবাসা ছিল না নাকি? ভালোবাসা ছিল না। সন্তান নূহ আলাইহিস সালাম যখন কেনান পানিতে ডুবে হাবুডুবু খায়, নূহ আলাইহিস সালাম ভালো করে জানেন সন্তানের জন্য সুপারিশ করলে কোনো কাজ হবে না। সন্তান নাফরমান, বাবার কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই, তারপরে উপস্থিত টাইমে সহ্য করতে পারেন নাই, বলতেছেন রব্বি, হে আমার রব, ইন্নাবনি মিন আহলি, আরে আমার ছেলে আমার পরিবারের সদস্য, আমার ছেলে পানিতে পড়ে মারা যাচ্ছে, আল্লাহ আমি কেমনে সহ্য করি? আল্লাহ ধমক দিয়ে বলতেছেন কাফেরের জন্য কোনো সুপারিশ চলবে না। বাবা ইব্রাহিম সন্তানকে নিজ হাতে জবাই করার জন্য প্রস্তুত। সন্তান ওসিয়ত করতেছে, বাবা আমাকে জবাই করবেন, এক কাজ করেন আমার হাত পাটা আগে বেঁধে ফেলেন, কারণ আমার হাত পা যদি খোলা থাকে আর আমার গলায় যখন ছুরি চালাইবেন হাত পা নড়বে, আপনার কাজে ডিস্টার্ব হতে পারে, আল্লাহর আদেশ পালনে কোনো ডিস্টার্ব চলে সুবহানাল্লাহ পড়বেন না। বলতেছে বাবা আপনার জামাগুলো একটু সামটায় রাখবেন, কারণ আমার রক্তের ফোঁটা যদি আপনার জামায় লাগে, আপনি যখন বাড়িতে ফিরে যাবেন মা রক্তের ফোঁটা দেখে সহ্য করতে পারবে না, কষ্ট পাবে। কেন আল্লাহর হুকুম পালন করতে কোনো কষ্ট নেবে কেন? আমার মায়েরও যাতে কোনো কষ্ট না হয়, তোমারও যাতে কষ্ট না হয়, আমারও যাতে কষ্ট না হয়, হাত পা বাঁধো, আমার গলায় ছুরি চালানোর আগে ছুরিকে ভালো করে ধারানো করো,
তারপরে ছুরি চালাও, যাতে আল্লাহর হুকুম পালন করতে কেউ ডিস্টার্ব না দিতে পারে, কোনো বাধা যাতে দাঁড়াতে না পারে। এটার নাম হলো আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা। ও ভাই, আজকে আপনিও মুসলমান দাবি করেন, আমিও মুসলমান দাবি করি, কিন্তু আমি কোন পদের মুসলমান আর আপনি কোন পদের মুসলমান, এটা বিবেচনা করা, বিচার বিশ্লেষণ করার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে বলেছেন, পরিষ্কার বলেছেন, কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা আত্মসমর্পণ করো। কার কাছে? আল্লাহর কাছে। মূল কথা হলো ইসলামে অর্ধেক ঢুকলে চলবে না, পরিপূর্ণ ঢোকা লাগবে? কথা বলেন। কিছু ঢুকবো, কিছু বাইরে থাকবো, এরকম না? পরিপূর্ণ ঢুকতে হবে, পরিপূর্ণ ঢোকা লাগবে।